আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব রোগীর হাতে যদি আইভি ক্যানুলা বা বেসোফিক্স বা জেলকো লাগানো থাকে তাহলে সেটাতে কিভাবে আমরা ইঞ্জেকশনটাকে রেডি করে সঠিক উপায়ে দিতে পারি। এখানে আমি একটা অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন নিয়েছি, তার সাথে একটা সিরিঞ্জ নিয়েছি। এই ইঞ্জেকশনটাকে আজকে আমি রেডি করে সেটা রোগীকে দেব। যে কোনো ধরনের ইঞ্জেকশন ব্যবহার করার পূর্বে অবশ্যই সেটা একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমরা ব্যবহার করে থাকি। তো ইঞ্জেকশন রেডি করার পূর্বে সবসময় আপনারা মাথায় রাখবেন ইঞ্জেকশনের গায়ে আপনারা এক্সপায়ারি ডেটটা দেখে নেবেন। এখানে আমি সিপোডেক্সি এই যে অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন এটাকে রেডি করে রোগীর হাতে দেব। তার সাথে আমরা যে সিরিজটা ব্যবহার করব সেটার গায়েও এক্সপায়ারি ডেটটা দেখে নেব। দেখে নেওয়ার পর আমি এখন প্রথমেই এই যে অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন সেটাকে খুলে নিচ্ছি। দেখুন এখানে এই যে ভায়েলের সাথে একটা স্টেরাইল ওয়াটার আছে। আমরা এই স্টেরাইল ওয়াটারকে এই যে ভায়েলের মধ্যে মেডিসিন বা ওষুধ আছে সেটার সাথে ভালোভাবে মিক্সড করে নেব। এরপর আমরা কি করব, সিরিজটাকে খুলে নেব। আপনারা মাথায় রাখবেন যে কোনো ধরনের প্রসিডিউর করার আগেই আমরা ভালোভাবে 6 স্টেপ মেনটেন করে হ্যান্ড ওয়াশ করে নেব। যদি গ্লাভস অ্যাভেলেবেল থাকে তাহলে অবশ্যই আমরা গ্লাভস ব্যবহার করব। তারপর সিরিজটাকে এভাবে এয়ার ফ্রি করে নিয়ে নিডেলটাকে ভালোভাবে লাগিয়ে নিডেলের যে ক্যাপ সেটাকে আমরা খুলে নেব। খুলে নেওয়ার পর আমরা এই যে অ্যান্টিবায়োটিকের যে ক্যাপ আছে এটাকে এভাবে খুলে নেব। খুলে নিলাম। এবার স্টেরাইল ওয়াটারের যে ক্যাপ থাকে সেটাকে এভাবে ঘুরিয়ে দেখুন এভাবে ঘুরিয়ে আমি খুলে নিলাম। খুলে নেওয়ার পর প্রথমে আমি যে স্টেরাইল ওয়াটার সেটাকে সিরিঞ্জের মধ্যে ড্র করে নেব। আপনারা এই কাজগুলো করার সময় মাথায় রাখবেন সব সময় আমরা সতর্কভাবে কাজগুলো করব, না হলে কিন্তু আমরা যদি তাড়াহুড়ো করতে যাই যে কোনো ধরনের নার্সিং প্রসিডিউরের ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা ইনজুর হতে পারি। এভাবে আমি সম্পূর্ণ যে স্টেরাইল ওয়াটার থাকে সেটাকে ড্র করে নেব। এই যে দেখুন আমি স্টেরাইল ওয়াটারটাকে ড্র করে নিলাম। এবার এটাকে আমি এই যে ভায়েলের মধ্যে প্রবেশ করাবো। তার আগে মাথায় রাখবেন আমরা যেন কোনোভাবে এই যে রাবারের জায়গাটা আছে, এই যে আমাদের যে ভায়েলের যে রাবারের জায়গাটা সেটাতে কিন্তু আঙুল দিয়ে আমরা স্পর্শ করব না, কারণ এটা স্টেরাইল থাকে তাই এটার মধ্যে ক্যাপ করা থাকে। এবার নিডেলটাকে দিয়ে আমরা পুরো যে আমাদের স্টেরাইল ওয়াটার সেটাকে আস্তে আস্তে করে ভায়েলের মধ্যে প্রবেশ করিয়ে নেব। প্রবেশ করিয়ে নিলাম। এবার আমরা নিডেলটাকে আবার বের করে নেব। বের করে এটাকে ক্যাপের মধ্যে ঢুকিয়ে রেখে দেব। এভাবে একটা হাতে ক্যাপিং করা যায়, এটাকে ওয়ান হ্যান্ড ক্যাপিং বলে। এতে আমাদের ইনজুর হওয়ার চান্স বা সম্ভাবনা থাকে না। এবার অনেকে আছে একটার মধ্যে স্টেরাইল ওয়াটার দেওয়ার পর এটাকে খুব জোরে এভাবে শেক করে খুব জোরে নাড়াচাড়া করে এভাবে করবেন না। এভাবে এই জায়গায় ধরবেন, ধরে এভাবে আস্তে আস্তে এভাবে করলে বা এভাবেও যদি নাড়ান তাহলে দেখবেন ভালোভাবে এই যে ভায়েলের মধ্যে ওষুধ থাকে সেগুলো মিক্সড হয়ে গেছে। এভাবে আস্তে আস্তে করে নাড়বেন। অনেকে কিন্তু খুব জোরে জোরে নাড়া দেয়, এভাবে দেবেন না, সুন্দরভাবে স্মুথভাবে এভাবে নাড়া দেবেন। এভাবে নাড়া দেওয়ার পর দেখুন আমাদের যে মেডিসিন ছিল ভিতরে এগুলো সম্পূর্ণ জলের আকারে চলে এসেছে। যতক্ষণ ছোট ছোট ওষুধের কণা বা দানাগুলো দেখা যাবে ততক্ষণ আমরা এটাকে ভালোভাবে মিক্সড করে নেব। যেই এটা সম্পূর্ণ জলের রূপ নিয়ে নেবে ওষুধগুলো তখনই আমরা এটাকে আবার পুনরায় ড্র করব ইঞ্জেকশন দেওয়ার জন্য। এবার আমরা সেই আগের প্রসেসেই সিরিঞ্জটাকে নেব, নিয়ে এইভাবে প্রবেশ করাবো। প্রবেশ করিয়ে এয়ারটা ছিল যেটা সেটা আমরা ভায়েলের মধ্যে দিয়ে দেব। তারপর এইভাবে আস্তে আস্তে করে আমরা ড্র করব। আরেকটা কথা মাথায় রাখবেন এই প্রসিডিউর করার সময় কোনোভাবে যেন এই যে নিডেলের অংশ থাকে সেখানে আমাদের আঙ্গুল বা হাত স্পর্শ না করে, এতে কিন্তু স্টেরাইলিটি মেনটেন হবে না, জীবাণু যুক্ত হয়ে সেগুলো আমাদের শরীরের ক্ষতি করতে পারে। এবার আস্তে আস্তে করে সম্পূর্ণ ওষুধটা ড্র করে নেব। সম্পূর্ণ ওষুধটা ড্র করে নিলাম। ড্র করে নেওয়ার পর আমাদের সবচেয়ে বড় কাজ এখন হলো আমাদের যে এয়ার আছে এয়ার বাবলটা সম্পূর্ণ আমরা ফ্রি করে নেব। যদি কোনো এয়ার থাকে তাহলে সেটা রোগীর শরীরে গিয়ে কিন্তু রোগীর মারাত্মক ক্ষতি করতে পারে, তাই আমরা এয়ারটাকে সম্পূর্ণভাবে ফ্রি করে নেব। এই যে দেখুন এখানে আর কোনো এয়ার নেই। এবার আমরা নিডেলটাকে খুলে নেব। নিডেলটাকে খুলে নেব তার কারণ হলো আমাদের
যে ইঞ্জেকশন সেটা আমরা ক্যানুলার মধ্যে দেব, তাই আমাদের নিডেলের প্রয়োজন নেই। এই নিডেলটাকে এভাবে আমরা খুলে নিলাম। এবার এখন এটা আমরা রুগীকে দেব। তার আগে দেখে নিন এখানে কোনো ধরনের বাবাল বা এয়ার নেই। এখন আমি রুগীকে ইঞ্জেকশনটা দেব। দেখুন এখানে রুগীর হাতে আগে থেকেই ক্যানুলা লাগানো ছিল। এই যে জায়গাটা, এটাকে প্রথমে আমি একটু লুজ বা ঢিলে করে নিলাম। করে নেওয়ার পর উপরের এই যে জায়গাটা, এই জায়গাটাতে আমি একটা আঙুল দিয়েও ধরতে পারি বা দুটো আঙুল দিয়েও ধরতে পারি। আমি দুটো আঙুল দিয়ে এইভাবে ভালোভাবে চাপ দিয়ে বা প্রেস করে ধরবো, যার ফলে এখান থেকে কোনো রক্ত আমাদের এই যে ক্যানুলার মাধ্যমে আর বাইরে বেরিয়ে আসবে না। এটা কিন্তু আমাদের একটু জোরে চাপ দিয়ে ধরতে হবে, তাহলে আর কোনো রক্ত বেরিয়ে আসবে না। এবার দেখুন সিরিঞ্জের মধ্যে কোনো বাবল নেই। এবার আমি ইঞ্জেকশনটাকে আস্তে আস্তে পুশ করব। পুশ করার আগে আমি এই জায়গাটা থেকে হাতটা সরিয়ে নিলাম। এবার অনেক সময় কি হয়, আমরা যখনই পুশ করতে যাই, যদি ক্যানুলা সম্পূর্ণরূপে ব্লক থাকে তাহলে রোগী কিন্তু খুব ব্যথা পায়। সেক্ষেত্রে আমরা কিন্তু জোর করে দেব না, কিন্তু দেওয়ার সময় হালকা একটু প্রেস করতে হয়, সেটা একটু রক্ত জমাট বাঁধা থাকে সেটা যাওয়ার জন্য। এভাবে আস্তে আস্তে আপনারাও দেবেন। দেখুন দেয়া হলো, একমাত্র রেজিস্টার্ড নার্সিং অফিসারদের জন্য এটা। এবার খোলার সময় আমরা আবার সেই একই নিয়মে দুটো আঙুলকে সম্পূর্ণরূপে এভাবে চাপ দিয়ে ধরলাম। দেখুন এখান দিয়ে কোনো ব্লাড বা রক্ত আসছে না। যদি চাপটা হালকাভাবে ধরেন তাহলে কিন্তু রক্ত বেরিয়ে আসবে। এবার এই ক্যাপটাকে আবার পুনরায় লাগিয়ে নেব। অনেকে আছে রক্ত বেরিয়ে আসলে ঘাবড়ে যায়, সেক্ষেত্রে জোরে চাপ দিয়ে ধরলেই হবে, রক্ত বেরিয়ে আসবে না। আবার অনেকে এই যে উপরের ক্যাপ, এটা দিয়ে ইঞ্জেকশন দেয়, কিন্তু এতে করে কি হয়, রোগী ব্যথা বেশি হয় এবং ক্যানুলাটা বা জেলকোটা তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। আর আরেকটা কথা মাথায় রাখবেন, দেওয়ার আগে অবশ্যই রুগীর এই জায়গাটা ভালোভাবে দেখে নেবেন, এখানে বেশি ফোলা আছে কিনা, রুগীর বেশি ব্যথা করছে কিনা। তাহলে কিন্তু কখনোই আপনারা এই জিনিসগুলো যদি থাকে, রুগীকে এই ক্যানুলার মধ্যে ইঞ্জেকশন দিতে যাবেন না, সেটা চেঞ্জ করে নেবেন।